সমস্ত বাড়িঘর যা ছিল সব বয়ে ভেঙে চলে গেছে। তোমরা দেখে বুঝতে পারো কি অবস্থা হয়েছিল, পুরো ভেঙে দিয়েছে ওই সাইডটা। দেখ আমরা এসে পৌঁছালাম কুলু। আমি কল্পনা করতে পারিনি এরকম একটা মন্দির পাবো। এখানে একটা খুব ফেমাস ড্রাই ফ্রুটসের দোকান আছে। এইখান থেকে আপনাদের নিচের দিকে প্রবেশ করতে হবে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মানালি। তো আজকে মানালির আমাদের সেকেন্ড ডে, আর আজকে আমরা মানালি থেকে চলে যাচ্ছি কাসোলের দিকে। যেতে যেতে কিছু স্পটস কভার করব। তো এখন ঘড়িতে অলরেডি বাজে 10:30। ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, ব্রেকফাস্টের অপেক্ষা। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে পড়ব। চানা পুরি আর ব্রেড অমলেট আর 1 কাপ চা। তো হালকা ফুলকা খেয়েই আমরা তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। আমি এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আমরা এবার বেরিয়ে পড়বো আমাদের কাসলের জন্য। দেখা হচ্ছে রাস্তায়। ঘড়িতে বাজে এখন 11:15। আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মানালি থেকে কাসোলের উদ্দেশ্যে। মানালি থেকে কাসোলের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 75 কিলোমিটার। আর যেতে যেতে কভার করব কিছু ইন্টারেস্টিং স্পটস। আমার বাঁ সাইড দিয়ে চলে যাচ্ছে রিভার বিয়াস, খুব সুন্দর লাগছে। এইটাই সেই রাস্তা বা এটাই সেই নদী যেটা পুরো মানালিকে কিছু মাস আগে ডিস্ট্রাকশনে নিয়ে এসেছিল। দেখতে পাচ্ছ রাস্তার ঘাট কি অবস্থা, তোমরা দেখে বুঝতে পারো কি অবস্থা হয়েছিল। এখন রিকভারি পথে চলছে, কিন্তু এখনো এই ভয়ানক সিচুয়েশনটা আমরা এখনো দেখতে পাচ্ছি। এই সমস্ত রাস্তা ছিল, রাস্তা আগে 4 লেন ছিল, সেটা এখন ভেঙে জাস্ট 2 লেন হয়েছে। পুরো ভেঙে দিয়েছে ওই সাইডটা। দেখুন সামনে যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি অফরোডিং করে, এটা পুরো কাঁচা রাস্তা নতুন বানানো হয়েছে। আগের পাকা রাস্তাটা বাঁদিকে ছিল, যেটা পুরো ভেঙে চলে গেছে। এখানে সমস্ত বাড়িঘর যা ছিল সব বয়ে ভেঙে চলে গেছে। এই রিভার সাইডে প্যারাগ্লাইডিং, রাফটিং, প্রচুর অ্যাডভেঞ্চারাস জিনিস হতো, কিন্তু এই ফ্লাডে সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিয়ে চলে গেছে। বাট এখন মানালি সেফ, তোমরা আসতে পারো, ট্রাভেল করতে পারো, রাস্তাঘাট সমস্ত খুলে গেছে। তবে আজকে হচ্ছে শুভ নবমী। আজকে মানালি কুল্লুতেও কিন্তু এই দশেরা ফেস্টিভ্যালটা খুব জোরে হয়। বিভিন্ন গ্রামের অঞ্চল থেকে সমস্ত লোক ভগবানকে দর্শন করাতে বেরিয়েছে রাস্তার পথে। কুলু, ভুন্টার, চণ্ডীগড় আর দিল্লি সমস্ত এই সোজা রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। মানে আমাদের হোটেল থেকে কিন্তু 1 ফুটও আঁকা বাঁকা নেই, পুরো সোজা রাস্তায় কিন্তু আমাদের কুলুর দিকে নিয়ে যায়। মানালি থেকে একটুখানি বেরিয়ে পাতলিপুর বলে একটা জায়গা আছে, এখানে আপাতত প্যারাগ্লাইডিংটা চলছে। আমি দেখানোর চেষ্টা করছি, প্যারাগ্লাইডিং হচ্ছে এখনো। এখানে প্রচুর প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার আছে, এখান থেকে আপনারা বুকিং করবেন, করে ওরাই আপনাদেরকে ওপরের দিকে নিয়ে চলে যাবে। ওখান থেকে আপনারা প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চারটা এনজয় করতে পারবেন। সামনের পাহাড়টা দেখুন কি অপূর্ব লাগছে।
কাসল যাওয়ার জন্য প্রথম টোল পেলাম, কিন্তু এই টোলে কেউ নেই। 4 হুইলারও বেরিয়ে গেল, 2 হুইলারও বেরিয়ে গেল, কোনো টাকা পয়সা লাগলো না। মানালি থেকে 45 কিলোমিটার কভার করার পর আমরা এসে পৌঁছালাম কুলু। অলরাইট বন্ধুরা, তো আমরা একটু কুলুতে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে। এখানে একটা খুব ফেমাস ড্রাই ফ্রুটসের দোকান আছে যার নাম নিউ কাশ্মীর ড্রাই ফ্রুটস। তো ভেতর থেকে কিছু ড্রাই ফ্রুটস কিনবো ভাবছি, চলো। এখানে প্রচুর রকমের ড্রাই ফ্রুটস আছে, যেরকম এখানে কাঁচা আম যেটা আছে সেটা 250 গ্রাম 400 টাকা। এখানে আছে বাদাম, এটার মিনিমাম 250 গ্রাম নিতে হবে তোমাদেরকে, এটার দাম প্রায় 500 টাকা মতন। ব্ল্যাকবেরিজ আছে, এছাড়া রয়েছে আখরোট, কিশমিশ, আর এটা হোল ক্রেনবেরি। প্রচুর রকমের ড্রাই ফ্রুটস আছে। মানালি থেকে কুলু যখন ঢুকবে তারপরেই কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে। আপাতত বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আখরোট আর কিছু ड्राई फ्रूट्स। ये अपने वॉलनट्स लिए हुए हैं, 250 ग्राम चाहिए आपके लिए 200 रुपीज़, अदरवाइज 230। और क्रैनबेरी स्लाइस करके 400 रुपीज़ 250 ग्राम। और मैंगो 400 रुपीज़ 250 ग्राम। ब्लैक करंट 400 रुपीज़ 250 ग्राम। क्रैनबेरी होल क्रैनबेरी 400 रुपीज़ 250 ग्राम। ब्लूबेरी 500 रुपीज़ 250 ग्राम। एंड कार्डमम 50 গ্রাম 250 রুপিস। তো টোটাল এই সমস্ত বিল হলো 2550 টাকা। কিনতেই হবে, নেসেসারি নয়, আপনারা এখানে টেস্ট করতেও পারবেন, টেস্ট করে কিন্তু আপনারা কিনতে পারবেন জিনিস। Few moments later. অলরাইট বন্ধুরা, তো ঘড়িতে বাজে এখন 1:45 আর আমরা খানিকটা ড্রাই ফ্রুট কিনে আমরা এগিয়ে পড়ছি আমাদের আবার ডেস্টিনেশনের দিকে। তো আমরা একটু দাঁড়ালাম আর একটা হল্ট নিলাম, কারণ এখানে একটা মন্দির আছে, মিনি বৈষ্ণোদেবী মন্দির। তো এটা হচ্ছে সেই এন্ট্রেন্স গেটটা, এখান থেকে ভেতরে ঢুকতে হবে। আর এখানে হচ্ছে পার্কিং, আর এখান দিয়ে চলে যাচ্ছে রিভার বিয়াস। তো আমরা দর্শন করে চলে এসেছি, খুব ভালোভাবে দর্শন পেয়েছি। আর আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা মন্দির হবে। ভেতরে ঢুকতে না ঢুকতে তোমাদেরকে জুতো রাখতে হবে, জুতো রাখার পর 3 তলায় উঠতে হবে, ওঠার পর ওখানে তোমাকে পুজোর ডালা কিনতে হবে, কিনে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে যেরকম বৈষ্ণবীতে গুফার ভেতর দিয়ে ঢুকতে হবে সেরকম ঢুকে প্রচুর ঠাকুর দর্শন করতে পারবে। এক একটা স্টেপ করে ওপরে উঠতে হবে। এখানে দেখো, এখানে উঠে যাওয়ার পর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে আবার ভেতর দিয়ে এসে তোমাদেরকে বার করবে। তো কুল্লুর দিকে যখনই তোমরা আসবে অবশ্যই মন্দিরটা ভিজিট করো, সত্যি বলছি মন ভরে যাবে। আমি কল্পনা করতে পারিনি এরকম একটা মন্দির পাবো। Few moments later. ঘড়িতে বাজে এখন 3:15, আমরা আবার রওনা দিলাম কাসলের উদ্দেশ্যে। আর এই মন্দির থেকে কাসলের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 50 কিলোমিটার। বাঁদিকে চলে যাচ্ছে কুলু, সোজা চলে যাচ্ছে মানিকারান, বিলাসপুর, সিমলা আর চণ্ডীগড়ের দিকে। তা আমরা আপাতত সোজার দিকেই যাচ্ছি। কাসল যাওয়ার আগে আমাদের রাস্তাতেই পড়বে মানিকারান, খুব ফেমাস জায়গা আমাদের এই কুল্লু মানালি ডিস্ট্রিক্টে। আমার বাদিক দিয়ে চলে যাচ্ছে এখন পার্বতী রিভার। খুব সুন্দর লাগছে নদীটা, একদম ঘন জল।
এতটাই সিনিক, এইখানে প্রচুর সিরিয়ালসের শুটিং হয়েছে আর কিছু পাঞ্জাবি সিনেমারও শুটিং হয়েছে। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম মানিকারান। এই হচ্ছে গাড়ি, এইখান থেকে আপনাদের নিচের দিকে প্রবেশ করতে হবে, আর এখান থেকে সামনে একটুখানি চলে গেলে আপনারা পেয়ে যাবেন মানিকারান বাস স্ট্যান্ড। এই যে দেখছেন এটাই হচ্ছে গুরুদ্বারা। তো আমরা ওপারটা যাব, নিচে রয়েছে পার্কিংয়ের বেসমেন্ট। তো ওপর থেকে গাড়ি আসবে ওইখান থেকে ঘুরে এখানে, আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব ওপারের দিকে। আমরা ওইখান দিয়ে এলাম, আর এইটা হচ্ছে এন্ট্রেন্স। তো এই ব্রিজটা পার করে যেতে হবে ওই গুরুদ্বারার দিকে, আর আমার নিচে পার্বতী নদী চলে যাচ্ছে। কি জলের স্রোত দেখুন। আর এই ব্রিজে ঢুকতেই আপনারা নিচের দিকে পেয়ে যাবেন এখানে লেডিস আর জেন্টস টয়লেট, এই নিচের দিকে আছে। আর ওই সিঁড়ি থেকে নামার পর আপনারা এরকম এখানে একটা হট ওয়াটার স্প্রিং মানে তাপ্তকুন্ড যেটা বলে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে ছেলেরা কিন্তু এখানে চান টান করছে, আর এই তাপ্তকুণ্ডটাকে খুবই খুবই পবিত্র মানা হয়। সামনে একটা পেয়ে যাচ্ছেন জেন্টস টয়লেট, এই তাপ্তকুণ্ডের পাশে এখানে আপনারা র্যাক পেয়ে যাচ্ছেন আপনাদের জিনিসপত্র রাখার জন্য। এবার ঢোকার পর বাদিকে আপনারা পেয়ে যাবেন গুরুদ্বারা সাহেব। ওপরে এখানে আছে দরবার সাহেব মানে গুরুদ্বারাটা ওপরে, আর লাঙ্গার পাবেন এইখানে, আর রুম বুকিংও পাবেন আপনারা এই সাইডটা। আর এই রাস্তাটাই আপনার চলে যাচ্ছে শিব মন্দিরের দিকে। নিচে চলে যাচ্ছে একটা কেভ, এইখানে একটা হট কেভ বলে একটা জায়গা আছে, দেখাচ্ছি আপনাদের। এইখানে ভেতরে ঢুকতে হবে, ঢুকে মানুষেরা কিন্তু ভেতরে আরামসে কিন্তু এখানে বিশ্রাম নিতে পারে। মানে প্রচুর গরম জায়গা, যেন হচ্ছে রুম হিটার চলছে। তো গুরুদ্বারা দর্শন হওয়ার পরে আমরা চলে যাচ্ছি শিব মন্দির, ওখানে একটা তাপ্তকুণ্ড আছে সেটা দেখার জন্যে। তো এই হচ্ছে গুরুদ্বারা রাস্তাটা, এখান থেকেই তোমাদেরকে মন্দিরটা অ্যাক্সেস করতে হবে। তো এটাই হচ্ছে শিবের মন্দির। চলুন বন্ধুরা শিব মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এইটা হচ্ছে সেই ফেমাস শিব মন্দির, আর এখানে দেখো লোকেরা ভিড় করেছে। এইখানে একটা তাপ্তকুণ্ড আছে আর ওইখানে একটা তাপ্তকুণ্ড আছে, এটা দেখালাম। আমরা যে লাঙ্গার যে খাচ্ছি খাবারগুলো এখানে এরকম ভাত ডাল, এইখানে কিন্তু এই তাপ্তকুণ্ডে হাঁড়িতে জলে ফেলে দিচ্ছে বা রাখা হচ্ছে, ওটা কিন্তু অটোমেটিকলি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু মানে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর ওই সেদ্ধ ভাত আর ডালটাই কিন্তু আমাদেরকে লাঙ্গারে দেওয়া হচ্ছে। এনিওয়েজ এখানে কিন্তু এমনিতেও লাইটের প্রবলেম আছে, মাঝে মাঝে লাইট যাচ্ছে আসছে। আর আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন শিব মন্দির, এটা এখানকার একটা বড় ইতিহাস আছে। এর পেছনে চলে গেছে পার্বতী নদী। তো ইতিহাস বলছে যে পার্বতী নিজের কানের ইয়াররিংস মানে কানের দুল ফেলে দিয়েছিল জলের মধ্যে, তখন শিব খুঁজে না পাওয়াতে তখন তাণ্ডব ড্যান্স করে, মানে যেটা আমরা শুনে থাকি তাণ্ডব নাচ করে, করাতে জল ওপরের দিকে চলে আসে, ওপরে আসাতে তখন সেই কানের দুল পাওয়া যায়। তারপরেই এখানে একটা শিব আর পার্বতীর একটা মন্দির করা হয় স্থাপিত। এটাই হচ্ছে ইতিহাস অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি। এই যে চাল ডাল সমস্ত কিছু কিন্তু এখানে সেদ্ধ হচ্ছে। এই তাপকুণ্ডের পাশেই দেখুন এখানে বিক্রি হচ্ছে, এখানে প্যাকেটে করে কিছু চাল আর ডাল। तो এইগুলো দাম হচ্ছে প্রায় 20 টাকা করে। ये है राइस है और चना है, चावल दाल प्रसाद के लिए होता है। लोग यहाँ से पका के घर ले जाते हैं प्रसाद वास्ते। जो बड़े मटकी में पक रहा है वो लंगर के लिए पक रहा है। चावल है, दाल है, सब्जी है, चाय है, दूध, आलू सब यहाँ पे खाना पकता है। और ये कितने करके है भैया? ये 20 रुपीज़ का है, लेके आप पका के घर तक लेके जाते हैं लोग, प्रसाद के लिए है। কাঁচা চাল ডাল চা সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। এটাকে এখানে ডুবোলে 10 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তোমরা প্রসাদ হিসেবে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারো। মন্দিরের টাইমিংটা বলে দিচ্ছি, সকাল 7টা থেকে নিয়ে বিকেল 7টা অবধি অ্যাক্সেস করতে পারবে। এই মন্দিরের গেট কিন্তু বন্ধ হয়ে যাবে 7টা নাগাদ, কিন্তু তাপকুণ্ডটা আপনারা 8টা অবধি অ্যাক্সেস করতে পারবেন।
একটা ফুল পেয়েছি আর আমাদের চালটাও সেদ্ধ হয়ে গেছে পুরো গরম গরম। তো প্রসাদ হিসেবে আমরা কলকাতা নিয়ে যাচ্ছি। তো ওই হচ্ছে ওখানে শিব মন্দির, এখান থেকে এসে একটা দোকান খোলা পেয়েছি এখন আপাতত। তো এখানে মোটামুটি বালা, শাল, এখানে বা মোজা আর অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। মুড়ি ফুড়ি প্রসাদের হিসেবে সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এখানেও আছে দেখুন আনারদানা, আর এর দাম 20 টাকা 30 টাকা করেই আছে। ভুলেন কাপড়, চুড়ি ইত্যাদি, সোয়েটার সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ये कड़ा 50 का है, 100 का है जी। ये चूड़ी है 350 की है, ये 50 की है, ये 100 का है जी। ये 120 की है, 120 का, 50 का है, 50-60 का माल है जी। ঘড়িতে এখন বাজে 7:30টা। আমরা এবার আমাদের হোটেলের দিকে প্রস্তুত করছি কাসলের উদ্দেশ্যে। তো বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে দিই, আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, বিকেলবেলা দেখিয়েছিলাম নিচে পুরো ঘুটঘুটে অন্ধকার, পুরো মানে একটা লাইট পর্যন্ত নেই। এই আমাদের গাড়ি, তো অজয় ভাই গাড়ির লাইটে আমরা উঠতে বেশ, বিকেলবেলা যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে যাবে। সামনে দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না। হলের বন্ধুরা, তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমাদের হোটেল নাম আছে হোটেল ভ্যালি ভিউ, আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 202। ঢোকার পর এরকম একটা ছোট্ট বেড পেয়ে যাচ্ছ, এছাড়া একটা বড় বেড পেয়ে যাচ্ছ, রয়েছে একটা টেবিল, রয়েছে একটা কাপবোর্ড, ওখানে একটা টেবিল রয়েছে, আর দুদিকে চার্জিং সকেটস, এখানে একটা টেবিল, দুটো চেয়ার। গেটের পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল। এটা হচ্ছে ওয়াশরুমে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা ওয়েস্টার্ন কামার, এখানে কল রয়েছে, বালতি, উপরে রয়েছে গিজার, টাওয়েল টাঙানোর র্যাক, এখানে একটা মিরর, একটা ছোট্ট বেসিন দিয়েছে, একটা টিভি। রুমের বাইরে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ব্যালকনি এখানে দুটো চেয়ার দিয়েছে, লম্বা স্পেসে রয়েছে। আর নিচটা হচ্ছে পুরো কাসল মার্কেট, মানে আমরা ওই দিক থেকে এসেছি, এই দিক দিয়ে এন্ট্রেন্সটা আছে, আর এটা পুরোটা কাসল মার্কেট। আর বন্ধুরা এই রুমের ভাড়া একদিনে নিয়েছে 2000 টাকা পার নাইট, তাতে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড আছে, বাট ভেজিটেরিয়ান। তো এপিসোডটা আজকে আমি এখানেই শেষ করতে চলছি। আশা করি তোমাদের আজকে আমাদের জার্নিটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। দেখতে গেলে আমাদের কিন্তু স্পিটি ভ্যালি যাত্রাটা আস্তে আস্তে শেষের দিকে আছে। তো আগামীকাল আসছে আরেকটা পর্ব। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো বাই।